উনি নিজেই নির্বাচিত হয়েছেন, উনি বুকে হাত দিয়ে বলুক যে ওনার এলাকার জনগণ ওনাকে ভোট দিয়েছে। তাহলে কি করেছে? তো যার কারণে আওয়ামী লীগ এবং বিএনপির মিথ্যাচারে এখন সমাজ দূষিত হয়ে গেছে। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি, আপনি বলেছেন যে পথহারা, পথ দেখাবে কে, বা পথ দেখানো কোনো কর্মসূচি জাতীয় পার্টির আছে কিনা? দেখেন, একটি কথা আছে, যুগ জামানা পাল্টে দিতে লাগে না অনেকজন, একজনেই আনতে পারে জাতির জাগরণ। সে একজন কিন্তু জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু জনাব জি এম কাদের। সংসদে যেটা নীলুফার আপা বলেছেন যে সখী তুমি কার, মানে জাতীয় পার্টি তুমি কার, এটা তিনি ওনার দৃষ্টিভঙ্গিতে বলেছেন, আমি সেই নিয়ে বিতর্কে যাব না। তবে জাতীয় পার্টি আওয়ামী লীগেরও না, বিএনপিরও না। জাতীয় পার্টি এদেশের দেশ এবং জনগণের। জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপির না। যখন আওয়ামী লীগের থাকে তখন জাতীয় পার্টি আওয়ামী লীগের কাছে ভালো, যখন বিএনপির থাকে তখন আওয়ামী লীগের, তখন বিএনপির কাছে ভালো। তো যার জন্য আমরা এখন নিজেদের ভালো এবং দেশ এবং জনগণের ভালো দেখতেছি। আমরা এখন আওয়ামী লীগ বিএনপি বাকযুদ্ধ দেখতেছি না। আওয়ামী লীগ বিএনপি যা শুরু করছে, এগুলি দেশের জনগণ আসলে মানে এটা কি বলো, ভীত সন্ত্রস্ত, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আগামী দিন নাকি শঙ্কা প্রকাশ করছেন কিনা? শঙ্কা প্রকাশ করছে, কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছে। আপনি 10 ডিসেম্বরের কথা ধরেন, 10 ডিসেম্বরে সরকার, সেটার আগেই 3 দিন আগেই সরকার আওয়ামী লীগকে বিএনপিকে বলেছে যে সরারদি উদ্যানে মিটিং সভা সমাবেশ করার জন্য, যেটা গতানুগতিক সকল রাজনৈতিক দলই করে। ওনারা এখানে করেননি, ওনারা পল্টনেই করবেন। পল্টনে করতে গিয়ে একজনের একটা হত্যাকাণ্ড হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, এবং আমি দেখেছি যে বিএনপি অফিসের সামনে মির্জা ফখরুল সাহেব একা বসে আছেন, সকল নেতাকর্মী চলে গেছে। তার পরবর্তীতে কিন্তু আবার ওনারা গরুর বাজারে গিয়ে মহাসমাবেশ করেছে, গরুর বাজারে গিয়ে, এবং বিএনপি হুঙ্কার দিয়েছে যে খালেদা জিয়া আসবে। বিএনপি বলেছে যে 10 তারিখের পরে খালেদা জিয়ার কথা দেশ চলবে। এটা কি ধরনের রাজনীতি? এটা কোন গণতন্ত্র? ওনারা গণতন্ত্র আনতে চায়, তাহলে 10 তারিখের পরে যদি নির্বাচিত সরকারকে হটিয়ে খালেদা জিয়ার কথায় দেশ চলে, এটা কি গণতন্ত্র? তাহলে গণতন্ত্রের দীক্ষা কে দিচ্ছে? আওয়ামী লীগ দিচ্ছে না বিএনপি দিচ্ছে? আওয়ামী লীগ কি বলছে? আওয়ামী লীগ 14 সালের 5 জানুয়ারি নির্বাচন করে তারা বলতেছে যে গণতান্ত্রিক ভোটে তারা নির্বাচিত হয়েছে। এরকম মিথ্যাচার কি কেউ করে? বাবুভাই ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, ওনার থেকে ওনার ছাত্রলীগের কর্মীরা কি শিখবে? উনি নিজেই নির্বাচিত হয়েছেন, উনি বুকে হাত দিয়ে বলুক যে ওনার এলাকার জনগণ ওনাকে ভোট দিয়েছে। তাহলে কি করেছে? তো যার কারণে আওয়ামী লীগ এবং বিএনপির মিথ্যাচারে এখন সমাজ দূষিত হয়ে গেছে। একমাত্র জনবন্ধু জনাব জি এম কাদের সংসদে দাঁড়িয়ে তিনি দেশ এবং জনগণের পক্ষে কথা বলেন, যার কারণে আজকে ওনার বক্তব্যের উপরে এই নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞা বেশি দিন থাকবে না। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে জনাব জি এম কাদের, একজন করে জি এম কাদের সৃষ্টি হচ্ছে, এটা বেশি দিন থাকবে না। উনি সরকারকে ভালোটা যদি বলে সেটাকে ধন্যবাদ জানায়, কিন্তু সরকারের আবার খারাপটাও ধরিয়ে দেয়। তিনি বলেন আমাদেরকে সবসময় সত্য বলে যাও, সঠিক কাজটি করে যাও। এক সময় তোমার যে বিরোধিতা করছে সেও তোমাকে ধন্যবাদ দিবে, সে একদিন বুঝবে যে তুমি সত্য কথাটিই বলে যাচ্ছ। ঠিক এমনিভাবে আজকে আওয়ামী লীগ মনে করছে যে জনাব জি এম কাদের আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে। না, আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে কোনো কথা নেই, খারাপটা ধরিয়ে দিচ্ছে, ভালোটার প্রশংসা করছে। এটা সরকারকে বুঝতে হবে। সরকার যেরকম জনগণের প্রতিপক্ষ হয়ে গিয়েছে, বিএনপির সভা সমাবেশে অনেক লোকজন হয়, সব লোক কি বিএনপির? এন্টি গভর্নমেন্ট, সরকার বিরোধী। বুঝতে হবে সরকারের শেষ সময়, প্রতিটা সরকারের শেষ সময় চোখ ছোট হয়ে যায়, কান ছোট হয়ে যায়, শুনে কম, দেখে কম। সুতরাং আওয়ামী লীগ এখন দেখতেছে কম, শুনতেছে কম। যখন দেখা শুরু করবে তখন চোখে মুখে অন্ধকার দেখবে।
মোহাম্মদ হেলালুদ্দিন, আমরা আর একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো।